रोल नंबर 25। यस मैम। 26। यस मैम। 27। यस मैम। তুমি লাস্ট 5 দিন ক্লাসে আসোনি কেন? ম্যাম আমার শরীর খারাপ ছিল তাই আসিনি। বসো। আমি যেটা করলাম কতটুকু বুঝেছো? বুঝছো তো নাকি? নূপুরের মতো বাংলাদেশের গ্রামাঞ্চলের বেশিরভাগ কিশোর কিশোরী বয়স সন্ধিকালীন শারীরিক পরিবর্তন নিয়ে কথা বলতে ভয় ও লজ্জা পেত। আসমা বেগমের মতো অনেক মাই গর্ভকালীন স্বাস্থ্যসেবা ও পুষ্টিজ্ঞান সম্পর্কে জানত না। এই যে আমাদের রহিম চাচা, কিছুদিন আগে উনিও জানতেন না জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে কিভাবে জমিতে ফসল ফলাতে হয়। কিন্তু এখন আমরা জানি। কিভাবে জানলেন? জানত থাকি জানছি। জানো কি? জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম বা জানো বাংলাদেশের গ্রামাঞ্চলের খাদ্য ও পুষ্টি নিরাপত্তাকে উন্নত করার একটি প্রকল্প। 5 বছরের কম বয়সী শিশুদের অপুষ্টির অবসান ঘটানোর সাথে সাথে জানোর লক্ষ্য গর্ভবতী বয়সন্ধিকালীন কিশোরীদের পুষ্টির মান নিশ্চিত করা। বাংলাদেশের রংপুর ও নীলফামারী জেলার 7টি উপজেলা ও 64টি ইউনিয়নে 5 বছর মেয়াদী এই জানো প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। আজকে টিফিন টাইমে কি খেলবি? গোলাচল। আচ্ছা কয়েকজন মিলে খেলবো, কেমন? আগে আমাদের বসন্তকালে বিভিন্ন সেন্স আসতো, মাসিক হলে অনেক ভয় পেতাম, কি করতে হবে তা জানতাম না। আমার এক বান্ধবী স্কুল আসাই ছেড়ে দিয়েছিল, কিন্তু এখন আমরা তা জানি। কিভাবে জেনেছো? আমাকে ট্রেনিং করেছে, ওইখান থেকে জানছি। উঠান বইটাকে খালেদা আপার কাছ থেকে জানছি। আর আমরা জানছি কিশোরী কর্নার থেকে। জানোর স্কুলে জেন্ডার ইকুইটি মুভমেন্ট সেশন সহ কিশোর কিশোরী ক্লাব ও কিশোর কিশোরী কর্নারের মাধ্যমে খেলার ছলে কিশোর কিশোরীদের মাঝে বয়স সন্ধিকালীন বিভিন্ন তথ্য পৌঁছে দেয়। 63, 64, 65, 66। এই ঘর থেকে আমরা কি জানলাম? এই ঘর থেকে আমরা জানলাম মাসিকের সময় স্যানিটারি প্যাড ব্যবহার করা উচিত। এটার নাম হচ্ছে টকিং বুক। এখানে গর্ভবতী মায়ের কখন চেক আপ করতে হয়, কি কি খাবার খাইতে হয়, সবকিছু আছে। আমি শুনাইছি এখানকার। হ্যাঁ, শোনান সবাই। কথা কওয়ার বইয়ে সবাইকে স্বাগতম। দরকারি স্বাস্থ্যের কথা শুনেন দিয়া মন। গর্ভবতী নারী এবং দুধ খাওয়ায় যে মা, মা ও শিশুর পুষ্টি তথ্য দরকার আছে জানা। কিশোর কিশোরীর জন্য কি বা প্রয়োজন, কথা কওয়ার বই এইসব পড়িবে। আজকে আমরা সমবেত হচ্ছে পুষ্টি বাগানের উপর, সবজি বাগানের উপর কথা বলবো নাকি? জানোর ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার ট্রেনিং সেশন থেকে রহিম চাচার মতো অনেকেই শিখেছেন কিভাবে অল্প জমিতে অধিক ফসল ফলাতে হয়। এই প্রকল্পের অংশ হিসেবে উপসহকারী কৃষি কর্মকর্তারা এখন পর্যন্ত প্রায় 20,000 কৃষককে নির্দেশনা প্রদান করেছেন। এখন আমরা গোবর থাকি সার বানানো শিখছি, খরচও কমছে, ফসলও বাড়ছে। আর কোন খাবারে কি পুষ্টি আছে, কোন কোন খাবার আমার বাচ্চার জন্য দরকার, এইসব আমি উঠান বৈঠক থেকে জানছি। আপনার রেডি? চলেন। একটা ভ্যান নিতে হবে, সামনে ভ্যান। কোথায় যাচ্ছেন আপনারা? কমিউনিটি ক্লিনিক। আজকে আপার চেক আপের ডেট। জেন্ডার ইকুইটি সেশন, থিয়েটার ও ক্লাবের মাধ্যমে আমরা বয়সন্ধিকালীন বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারছি। এসব বিষয়ে আমাদের ভয় লজ্জা দূর হয়েছে, বরং আমরা সচেতন হয়েছি। তোমাদেরকে এগুলো কে শিখিয়েছে? খাওয়া দাওয়া ঠিক মতন চলছে? হ্যাঁ। Health Assistant, Jano Volunteer, Multi-Purpose Volunteer, Family Welfare Assistant, Community Support Group or Community Grouper Member,
কমিউনিটি সাপোর্ট কর্মকর্তারাই সরকারি পরিষেবাগুলো কমিউনিটির লোকদের কাছে পৌঁছে দিচ্ছে এবং সার্বক্ষণিক তদারকির মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম জানু প্রকল্পটি 2018 সালে ইউরোপিয়ান ইউনিয়ন এবং অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট কোঅপারেশনের অর্থায়নে শুরু হয়েছিল, যা জুন 2024 সালে শেষ হয়ে যাবে। এই প্রকল্পটি কেয়ার প্ল্যান এবং ইএসডিও যৌথভাবে সরকারের সহযোগিতায় উত্তরবঙ্গের 2টি জেলা রংপুর এবং নীলফামারী জেলায় বাস্তবায়ন করছে। কেয়ার কনসোর্টিয়াম লিড হিসেবে দায়িত্ব পালন করছে। এই প্রকল্পের মাধ্যমে পুষ্টির কমিটিগুলোর গতিশীলতা বৃদ্ধি পেয়েছে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর চিন্তা চেতনার পরিবর্তন হয়েছে। টেকসই পুষ্টির উন্নয়ন নিশ্চিত করতে সরকার দাতা সংস্থাকে এই কর্মকাণ্ডগুলো অব্যাহত রাখতে হবে। জানো প্রকল্পের ফলে নারী ও কিশোরীর ক্ষমতায়নে ইতিবাচক প্রভাব পড়েছে এবং নারীদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেড়েছে। আগের থেকে এখন আমরা অনেক আত্মবিশ্বাসী। স্যার ম্যাডামের সঙ্গে স্কুলে বাগান তৈরি করি, তা দেখে আমার মা একটা বাগান তৈরি করছে, তা থেকে পুষ্টির চাহিদা মেটাচ্ছি। আমরা এখন শাক সবজি খেয়ে আবাদ করতে পারি, আমি বাড়িতেও খাইতে পারি, বাজারে নিয়ে বিক্রি করতে পারি। আমার কাছে এখন পয়সা কড়ি ভালো থাকে, আমি নাতি নাতনিকে যেটা মন চায় আমি দিতে পারি। তাছাড়া আইসিটি টুল কিংবা জানো অ্যাপের মাধ্যমে সকল বিষয়ের প্রয়োজনীয় তথ্যাদি মুহূর্তেই জানতে পারছেন। যাদের মডার্ন টেকনোলজি ব্যবহার করার সুযোগ নেই, তাদের কাছে তথ্যাদি পৌঁছে যাচ্ছে মোবাইল SMS এর মাধ্যমে। এমনি আমাদের সরকারের পুষ্টি কাজ আমরা করি বিএনএনসির মাধ্যমে, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মাধ্যমে। সেখানে কিন্তু আমাদের উপজেলা কমিটি জেলা কমিটি আছে, কিন্তু জানো আসার পরে আমরা যেটা দেখছি জেলা কমিটি এবং উপজেলা কমিটিগুলো অনেক বেশি অ্যাক্টিভ হয়েছে এবং তারা প্রতি 2 মাস পর আমরা মিটিং করি, রেজুলেশন করি এবং আমরা কোনো পরিকল্পনা তৈরি করি। কিন্তু যেখানে জানোর প্রজেক্ট নাই, অন্য জেলাতে কিন্তু এই ধরনের উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে এই ধরনের কোঅর্ডিনেশন কমিটি মিটিংগুলো হয় না। কমিউনিটি সাপোর্ট গ্রুপের সহযোগিতায় প্রথমে জানো কমিউনিটির মানুষের স্বাস্থ্য ও পুষ্টির চাহিদা ইউনিয়ন ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন কমিটিতে উত্থাপন করেছে। উক্ত পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়নের জন্য জানো উপজেলা নিউট্রিশন কোঅর্ডিনেশন কমিটি এবং জেলা নিউট্রিশন কোঅর্ডিনেশন কমিটির সাথে সমন্বয় করে কাজ করেছে, যা সর্বোপরি বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল কর্তৃক গৃহীত ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন ফর নিউট্রিশন বা NPAN-2-কে বাস্তবায়নে বিশেষভাবে ভূমিকা রেখেছে। আমি আমার জেলা প্রশাসক মহোদয়, উপজেলা চেয়ারম্যান সহ আমরা কয়েকটি ইউনিয়নে গিয়েছি, দেখেছি কমিউনিটি সাপোর্ট গ্রুপ সেখানে সুন্দর কাজ করতেছে এবং তারা তাদের বিভিন্ন লেভেলের কমিটি নিয়ে তাদের যে কোন দপ্তরে গেলে কোন ধরনের সেবা পাবে সেটা তারা জানে। যেমন জন্ম নিবন্ধনের জন্য কোথায় যাবে, তারপর প্রাণী সম্পদ দপ্তর গেলে কী সেবা পাবে, শিক্ষার গেলে কী সেবা পাবে, সেগুলো কিন্তু তারা এই জানোর প্রজেক্টের মধ্যে জানতে পারছে। তাই এখন রংপুর ও নীলফামারী জেলার মানুষ অনেকটাই সচেতন। জানোর মাধ্যমে তাদের মাঝেও এসেছে সঠিক পরিবর্তন।